আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গেছি, আইসা দেখি আমার মা আমার নানার লাশটার কাছে বইয়া বইয়া ঘরে ঘরে কাঁদছে। আমি দেখছি যখন আমার নানার লাশটারে কাফন পরাইয়া আমি যখন ওনার পাশে দাঁড়াইয়া সবার কাছ থেকে মাপ নিতেছি, আমার মা নানার লাশটার কাছে আইসা খাটিয়াটা ধরে বইসা বইসা কান্দে। কি লেগে জানেন? আমি শামীম বেদা আজকে উপবাস করতে পারতাম না, বক্তা হইতে পারতাম না, যদি আমার নানার সামান্য অনুদান আমার পেছনে না থাকতো। প্রত্যেক বৃহস্পতিবার আমার নানির বাড়িতে নিয়ে যাইতো, শনিবারের সকালবেলা সাথে আমার নানা নাস্তা পানি দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিত। অন্তরটা জইলা যায়, যাদের মা নাই তারা জানে এমন কষ্ট। আমার মামা সাভার থেকে আসছে রাত্র 2টা বাজে, আমি আইসা দেখি সে কান্না করে না, কারণ বড় ভাই মানুষ, কান্না করবে কেমনে? সে বড় বড় নিঃশ্বাস ফালায়, চোখের পানি ফালায় না। আপনি একবার চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি কি করবেন? আপনার সম্পদ দিয়া কি করবেন? আপনার টাকা পয়সা দিয়া? এমন ভাবে দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যায়। আল্লাহর দোহাই লাগে। হযরতে আবু হুরায়রা নবীর দরবার থেকে আইসা কই, নবী আমি দোয়া করলে আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিবে। আবু হুরায়রা সব সময় দোয়া করে, আমার নবী হযরত আবু হুরায়রার কথাও কবুল করলেন। হযরত আবু হুরায়রা পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় আমার নবীর দরবারে আইসা দাঁড়িয়ে গেছে। আবু হুরায়রা, আমি চিন্তা করলাম যে ইসলাম গ্রহণ করার পরে মায়ের কষ্ট ভোগ করতে তার সহ্য হয়, মায়ের কষ্ট তার কাছে আনন্দদায়ক লাগে। আমি নিয়ত করলাম, আবু হুরায়রা আমি এই মুহূর্তে তোমার নবীর কাছে ইসলাম কবুল করব। আবু হুরায়রা কয়, মা ও মা গো, আমি আবু হুরায়রা ইসলাম কবুল করার পরে কোনো ভালো কাজ করতে পারছি কিনা জানি না, তবে আমি একটা ভালো কাজ করছি গো মা, আপনি মারে আমি ইসলাম কবুল করাইছি। এ যুবক ভাই, মুরব্বী রে, হে মুরব্বী, হে পর্দার অন্তরালের মা, মা বাবা মুসলমান ছিল, কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছো তুমি জানো না। জিগা মমতাজুল আরিফিনরে জিগা, লাখ লাখ টাকা কামাই করে যে টাকার হিসাব সে এখনো জানে না। মাহফিল করে বছরে বছরে টাকা ইনকাম করে, কিন্তু চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করে, মার একটা কাপড় কিনা পরাইতে পারে না। জিগা আব্বা হারাইতে হয়ে গেছে, আব্বারে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। আবু হুরায়রা মার ইসলাম কবুল করে আমার নবীর কাছে নত শিরে দাঁড়ায় রয়েছে, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো ইহুদি অবস্থায় মারা গেছে, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী আমারে বলেন না আমার বাবা কি মুসলমান হইত? রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। হযরত আদম নবী আমাদের আদি পিতা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। বাজান রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ইব্রাহিম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন নবী, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হইলেন হাকিকাতান আমাদের আরেকজন পিতা। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের হাকিকাতান পিতা কিভাবে বুঝবো? কারণ আমার আল্লাহ বলেছেন উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর সকল নবীদের স্ত্রীরা আমাদের জন্য আম্মা জান। এখন যদি নবীর স্ত্রীরা আমাদের জন্য আম্মা জান হয়, নবীরা আমাদের বাবা, এবার আসেন হযরতে আদম সফিউল্লাহ এবং ইব্রাহিম খলিলুল্লাহর পরে আমাদের নবী মদিনার কামলিওয়ালা
দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি। এবার এই তিনজন পিতা আমরা পাইলাম। আমাদের নিজের গর্ভধারিণী মায়ের যিনি স্বামী মানে সহধর্মিণী হইয়া আমাদের মা যার ঘরের মধ্যে আগমন করলেন তিনি হইলেন আমাদের বাবা। চারজন বাবা পাইলাম। আমি বাবার কথা বোঝানোর জন্য আলোচনার ধারাবাহিকতা এই জায়গার মধ্যে আনি নাই। আমি কেন এই জায়গার মধ্যে চারজন পিতার কথা বললাম মনোযোগ দিয়া শুনবেন। এই চারজন পিতা দুনিয়ার জমিনে আগমন করার আগে যখন আলমে আরোহা রূহের জগতের মধ্যে ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন পিতার নসল এক করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই নসল কে এক করেছেন? একটু কমাও। কি এক করেছেন? নসল। কন্যা কি করছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই নসল কোনটা? নসল হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ধারাবাহিকতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম থেকে পর্যন্ত পাঠাইছেন। এটা হলো নসলের ধারাবাহিকতা। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন উম্মতেরা নসলের ধারাবাহিকতা এক থাকলেও কোন সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের সামাজিক ধারাবাহিকতার কারণে একটা মুসলমান হয়, কারো সামাজিক ধারাবাহিকতার কারণে কেউ হিন্দু হয়, কারো সামাজিক ধারাবাহিকতার কারণে কেউ বৌদ্ধ হয়, কারো সামাজিক ধারাবাহিকতার কারণে কেউ খ্রিস্টান হয়। তবে সব সন্তান দুনিয়াতে আগমন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা মুসলমান থাকে। কি থাকে? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, অন্য যত ধর্মাবলম্বী বলেন, সবাই দুনিয়াতে জন্মগ্রহণ পর্যন্ত মুসলমান থাকে। তার সামাজিক ধারাবাহিকতা তারে অন্য ধর্মাবলম্বী বানায়। আমার দয়াল নবীজির হাদিস বিচারকদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বিচারকদের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রা আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করে। হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন আমার নবীও দরবারে মুহাম্মদীর মধ্যে বসা, মানে মসজিদে নববীর মধ্যে বসা। আমার নবীজি যখন এমন বসা অবস্থায় হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমরে ফারুক, হযরত উসমান জিন নুরাইন, হযরতে মৌলা আলী মুশকিল কুশা এই চারজন আমার নবীর ধারাবাহিকতায় খেলাফতের দায়িত্ব পালন করবে। আমার নবীজি তাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করা যে যোগ্যতার প্রয়োজন নবীজির মুখের বাণী দ্বারা আল্লাহর ওহী দ্বারা তাদেরকে বোঝাইতেছেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যখন আবু হুরায়রা আসে, এখনো মুসলমান না, ইহুদি অবস্থায় নবীর দরবারে আগমন করে। একদিন আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন একটা ইহুদি পুরুষ মানুষ, একটা ইহুদি নারী মানুষ আর একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন দেখলাম ইহুদিটা এবং তার স্ত্রীটা তার সন্তানটা আমার নবীর দরবারের সামনে আইসা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলে আমার নবীকে ওই ইহুদিটাই কথা বলার সাথে সাথে আমার নবী তারে মুসলমান বানায় নাই। জি, আমার নবী তারে মুসলমান বানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন ইহুদি যদি আপনার কাছে আসে ইসলাম গ্রহণ করার জন্য, আপনি তো তারে মুসলমান বানানোর কথা, আপনি তারে সাথে সাথে মুসলমান বানান নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন আমার নবী তারে মুসলমান বানায় না, আমার নবী জিজ্ঞাসা করলো ও ইহুদি, তুমি যে আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলা, জানতে চাই রে বাবা ইসলাম কেন তুমি গ্রহণ করবা? তোমাকে তো জোরপূর্বক কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে না। ওই ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি কোনোদিন আসি নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাইনা আপনার আমি ঘৃণা করতাম, আব্দুল মুতালিবের নাতি যাইনা আপনাকে আমি ঘৃণা করতাম। নবী গো
এখন আমি আপনারে বড় ভালোবাসি। বলে ইহুদি রে, এখন কেন তুমি ভালোবাসো তোমার কাছে জানতে চাই। ওই ইহুদি স্বামীটা এবং স্ত্রীটা দুইজনে মিলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 6 বছর থেকে 7 বছর বয়সী আমাদের ছোট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমাদের অনদেখায়, আমাদের দেখার শর্ত ব্যতীত আমাদেরকে ফাঁকি দিয়া আপনি নবীর দরবারে আইসা দাঁড়ায়া থাকতো। এ ইহুদি আর কি ঘটনা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, সে যখন আপনার দরবারে আইসা দাঁড়ায়া থাকতো, সন্ধ্যাবেলা বাড়িতে যাইতো, আমরা তাকে মারতাম, প্রহার করতাম, আমাদের কাছে ভালো লাগতো। বলে কেন কেন? বলে আমরা চাই নাই কোনো মানুষ উম্মতে মুহাম্মদী হইয়া যাক, আমরা চাইছি ইহুদি মতবাদের উপরে থাক। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের গতকালকের একটা ছোট্ট ঘটনা আমাদেরকে অবাক করেছে। নবী ডাক দিয়া কয়, এই ইহুদি তোমার কাছে জানতে চাই কোন ছোট্ট ঘটনা। বলে ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, গতকালকে রাত্রবেলা আমার এই ছোট্ট বাচ্চাটা পানির পিপাসার মধ্যে পিপাসার্ত হইয়া আমি মারে ডাক দিছে। আমি মারে যখন একবার ডাক দিছে, মা গো মা, ও মা, আমি মা, সন্তানের একটু পানির পিপাসা লাগছে, আপনি আমার একটু পানি দিয়া সহযোগিতা করেন। আল্লাহর কসম হুজুর, আমি মা বলছিলাম বাবা নিজের হাতে পানি নিয়ে খাও। আমার সন্তান আমারে দ্বিতীয়বার ডাক দিছে, মা গো মা, আমার একটু পানি দেন, আমার পানির বড় পিপাসা। আল্লাহর কসম হুজুর, দ্বিতীয়বারও আমি আমার সন্তানকে পানি দেই নাই। এবার আমার সন্তান তৃতীয়বার আমার স্বামীকে ডাক দিল, আব্বা জান, আমার একটু পানি দেন না। আমি হঠাৎ করে চিন্তা করলাম, হুজুর, আমার সন্তান প্রতিদিন নিজের হাতে পানি নিয়ে খায়, আজকে আমার সন্তান পানি নিয়ে খাচ্ছে না, আমার বারবার পানির জন্য ডাকাডাকি করতেছে। আমি উঠলাম, জিজ্ঞাসা করলাম, বাবা পানির জন্য তো কোনোদিন এত ডাকাডাকি করো না, আজকে কেন এতবার ডাকাডাকি করলা জানতে চাই। ওই ছোট বাচ্চা কয়, মা আপনারা এতবার ডাকলাম, আপনি আমারে পানি দিলেন না। ও আব্বা জান, আপনারা একবার বললাম, আপনি পানি দিলেন না। এবার ছোট বাচ্চাটা, আগের যুগে পানির কোনো জগ ছিল না, মগ ছিল না। আগে মানুষ পানির মগ এবং জগ বানাইতেন পাথর কাইটা, পাথর কর্তন কইরা, খেজুর গাছের ডালগুলার কাইটা, খেজুর গাছের মাঝখানে গর্ত করে এটারে পানির পাত্র বানাইতেন। ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির পাত্র থেকে আমাদের সন্তান একটু পানি নিলেন। ওই পানিটা যখন তার পানির পাত্রে নিলেন খাওয়ার জন্য, নবীজি এমন টাইমে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম আমার সন্তানটা পানিটা পান করবে। আমি বললাম, বাবা দাঁড়াও, তুমি না পানি চাইলা। আমি পানির কথা বলার সাথে সাথে আমার সন্তান আমারে বলে, বাবা পানি তো দেন নাই, একটু আলোটা জ্বালাইয়া দেন। কি করেন? মার কাছে চাইছে 2 বার, আব্বার কাছে 1 বার, দুজনে পানি দেয় না। চিন্তা হচ্ছে একদিনও আমার ফুতে এতভাবে আমার কাছে পানি চায় না, সব সময় নিজে নিয়ে খায়, আজকে নিয়ে খাইতে দিলাম। সন্তান বলে, বাবা পানি চাইলাম, পানি দেন নাই, মা আপনার কাছে পানি চাইলাম, পানি দেন নাই, তবে এখন পানি দিবেন না, আপনি এই মুহূর্তে আমার একটু আলো জ্বালায়া দেন, মশাল জ্বালায়া দেন। মা বাবা অবাক হয়ে গেলেন, কিরে সন্তান তো কোনোদিন এমন কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আলোটা জ্বালাইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমাদের পানির বড় পাত্রটার মধ্যে, যেটা থেকে আমার সন্তান গ্লাসের মধ্যে পানি নিছে, ওই পানির পাত্রের মধ্যে আমি দেখলাম বিষাক্ত একটা সাপ সঙ্গল ধইরা বইসা রইছে। জি, বিষাক্ত একটা সাপ সঙ্গল ধরে বইসা রইছে। নবী গো, আমি বুঝতে পারলাম আমার সন্তান যদি পানিটা পান করত মারা যাইতো। আমি জিজ্ঞাসা করলাম, বাবারে মাত্র 7 বছর বয়স, কোনদিন এমন কথা বলো নাই, আজকে কেন বললা? তোমার কাছে জানতে চাই। সন্তান আমারে বলছে, মা কোনদিন আমি আপনাদেরকে এমন কথা বলি নাই। গতকালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে গেছি গো, যাওয়ার পরে আমি মসজিদে নববীর বারান্দার কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি আমার নবীজি নবীর সাহাবায়ে কেরামকে পানি খাওয়ার সুন্নাত শিখাইতাছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা গো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি তাকায়া দেখলাম
আমার নবী নবীর সাহাবায়ে কেরামরে পানি খাওয়ার সুন্নাত শিখায়। সুবহানাল্লাহ। কি খাওয়ার সুন্নাত? আপনি জোরে কন্যা কথা। কি খাওয়ার সুন্নাত শিখায়? মা আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিতেছে তোমরা যখন পানি পান করবা সর্বপ্রথম তোমরা পানি দেখে পান করবা, পানি দেখার পরে বিসমিল্লাহ বলে মুখে নিবা। ও আম্মা আল্লাহর কসম নবীজির কথা মানতে যাইয়া আমি এই মুহূর্তে এই জন্য পানিটা দেখার কথা বললাম। মা এবং সন্তান এবং তার বাবা তিনজন ওই রাত্রবেলার ঘুমায় নাই, চটপট করতে করতে সকালবেলা ফজরের নামাজের পরে আমার নবীর দরবারে যায় দাঁড়ায় গেছে। নবী গো ইসলাম কবুল করাইয়া দেন, আল্লাহর কসম আর কোনোদিন ইসলামের ছায়াতলের বাহিরে যাব না। আমার নবী কবুল করলেন, ইসলাম কবুল করাইয়া তাদেরকে যখন তাদের নিজ নিজ বাসগৃহের মধ্যে পাঠিয়ে দিলেন, হযরত আবু হুরায়রার এই দৃশ্যটা দেখে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ, বড় ভালো লাগছে। এবার আবু হুরায়রা আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ইসলাম কবুল করায়া দেন। আবু হুরায়রা কি বলো, তুমি কেন ইসলাম কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ অল্প কিছুক্ষণ আগে আপনার দরবারে যে আজব খেলাটা চলছে এটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। আবু হুরায়রা তোমার মা বাবার অনেক সম্পদ, ইসলাম গ্রহণ করলে কিন্তু সম্পদ পাইবা না। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ যে ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা করছেন করলাম না, সম্পদের মায়া করলাম না, মা বাবার মায়া, আমি ইসলাম কবুল করতে চাই। আবু হুরায়রা রে ইসলাম কবুল করলে সমাজের মানুষ তোমার আর জায়গা দিবে না। ইয়া রাসূলুল্লাহ যেই জায়গার মধ্যে গেলে আল্লাহ রাসূল আমার জায়গা না দিবে তাহলে দুনিয়ার জায়গা দিয়ে আমার কি লাভ হবে? হযরতে আবু হুরায়রা কই নবী গো আমারে আর দেরি করেন না, কালিমা পড়ায়া দেন। আমার নবী কই আবু হুরায়রা মা তোমার জায়গা দিবে না। আবু হুরায়রা কই নবী গো জায়গা দিবে না, প্রহার করবে, কষ্ট দিবে, মেনে নিলাম গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম, যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম, যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম। আমি জানতে চাই আমার আল্লাহ যদি আপনারা সম্পদ দিয়া ভরপুর কইরা দেয়, টাকা দিয়া ভরপুর কইরা দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে মাল দিয়া ভরপুর কইরা দেয়, দুনিয়ার মানুষ দুনিয়াতে আপনাকে মন্দ বলবে, দুনিয়ার মানুষ দুনিয়াতে আপনাকে খারাপ বলবে, দুনিয়ার মানুষ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে বাজে মন্তব্য করবে, আমি জানতে চাই আল্লাহ যদি উপরের দিকে তোলে দুনিয়ার মানুষের মন্তব্য আপনারে নামাইতে পারবনি? জোরে কোন নামাইতে পারবনি? হযরত আবু হুরায়রার অন্তরে ঈমানের প্রেম লাগা গেছে। আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল, আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল, আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু হুরায়রার ইসলামটা গ্রহণ করাইয়া দিবেন। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বড় ভালো লাগে। হে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছো, এবার তোমার এক নাম্বার কাম, তোমার মা কি মুসলমান? ইয়া রাসূলুল্লাহ না। আব্বা কি মুসলমান? নবী গো আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আবু হুরায়রা সর্বপ্রথম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো পরে তোমার আহালকে বাঁচাও। আবু হুরায়রা নিজে বাইসা গেলা, তোমার মারে কি তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা না? আবু হুরায়রা এমন খুশি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা কবুল করলাম। আবু হুরায়রা বাড়ির দিকে রওনা করলেন। লক্ষ্য করে দেখলেন বাড়ির দরজার মধ্যে তার আম্মা জান দাঁড়ায় আছে। আম্মা জান আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আবু হুরায়রার জীবনী পড়তে যায় দেখলাম আবু হুরায়রা বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে তার আম্মা জান আবু হুরায়রার এমন প্রহার করছে, এমন আঘাত করছে, এমন মারছে। আবু হুরায়রা কয় আল্লাহর কসম জাহিলিয়া যুগে যদি কোনো মানুষকে ইসলামের জন্য এমন ভাবে মারতো তারা ইসলাম ধর্ম ত্যাগ করে দিত, ইসলাম ধর্ম ভুলে যাইতো। আমি আবু হুরায়রা ইসলাম ধর্ম ভুলি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মা যখন আমারে মারলো চারদিকে যোহরের নামাজের আযান হইতেছে, আমি আমার নবীর দরবারে গেলাম, চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতেছি। আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজি আমি আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। আমি জিগাইলাম নবী গো
ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণ জানতে চাই। আমার নবী কয় আবু হুরায়রা তুমি কেন কান্না করো ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে প্রহার করছে এইজন্য। আবু হুরায়রা আগে তোমারে বুঝাইছি মা তোমারে মারবো, ইসলাম কবুলটা তুমি কইরো না। আবু হুরায়রা কয় নবী গো আমার মা আমারে মারছে, আল্লাহ এবং তার রাসূল আমারে মোহাব্বত করছে। সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীজি ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার কাছে বড় ভালো লাগছে নবী গো। আমার মা আমার একদিক দিয়ে মারে, আমার কাছে মুহাব্বত লাগে নবী গো। আমার কষ্ট হয় নাই নবী, আপনি নবী আমার দোয়া কইরা দেন আমি যেন ইসলামের উপরে থাকতে পারি নবীজি। হযরতে আবু হুরায়রার পূর্বের নাম আবু হুরায়রা ছিল না রে, আবু হুরায়রার পূর্বের নাম ছিল আবু কুহাফা। আবার কেউ কেউ বলে নুমান ইবনে সাবেত। ওই নুমান ইবনে সাবেত নামক সাহাবীটা বলে আমি যখন আমার মার কাছে একবার যাই আমার মা আমারে মারে, দুইবার যাই আমার মা আমারে মারে, তিনবার যাই তিনবার আমার মা আমারে মারে। আল্লাহর কসম এমন ভাবে যখন আমি আমার নবীর দরবারে আসা যাওয়া করি, হঠাৎ করে আমি একদিন আমার বাড়িতে যাওয়ার পরে আমি আমার ঘরের দরজার মধ্যে ডাক দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর হাদিসে দেখলাম কারোর ঘরের দরজার মধ্যে গেলে তিনবার সালাম দেওয়া লাগে। আমি আমার মায়ের দরজার সামনে যাইয়া দুইবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার জন্য দরজা খুলে না। তৃতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার জন্য দরজা খোলে না। আল্লাহর কসম এবার আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আর যখন কোনো কথা বলি না। আমার মা দরজা খোলার পরে তারপরে আমি আমার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করি। এবার যখন সর্বশেষ একদিন আমি আমার মায়ের ঘরে প্রবেশ করলাম রে, আসরের নামাজের পরবর্তী সময় আমি ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার মারে দেখলাম খেজুর গাছের একটা বাগলা ডাল দিয়া আমার মা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার মা যখন আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে, আমার মার খেজুর গাছের ডালটার মধ্যে খেজুর গাছের কাঁটাগুলার মধ্যে রক্তগুলা লাইগা রইছে। আমি আমার মারে একটা কথাও বলি নাই, আমি আমার মারে একটা আঘাতও করি নাই, আমি আমার মারে একটা টু শব্দ করি নাই। এ জগৎবাসী শুনো শুনো, আমার মা যখন আমারে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, আমি আমার মার উল্টে প্রশ্ন করলাম আম্মা জান আপনি যে আমাকে মারছেন আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি? আমার মা আমি আবু হুরায়রার কোনো উত্তর দেয় না রে। আমি যখন দেখলাম আমার মা আমার সাথে কোনো কথা বলে না, আমি আমার মার ঘর থেকে বাইর হইয়া আমার নবীর দরবারে গেলাম। আমার শরীরটা আমার নবীজির দরবারে আমি আর দেখাই না। হযরত আবু হুরায়রা কয় আমার ইসলাম কবুল করার আগে অনেক জামা কাপড় ছিল, ইসলাম কবুল করার পরে মাত্র একটা জামা আমার ছিল। ওই জামাটা পইরা যখন আমি নবীর দরবারে গেছি রে, আমার নবীর সাহাবায়ে কেরাম পেছন দিয়ে আমি আবু হুরায়রার হাত দিয়া দেখে আমার পিঠটা বায়া বায়া রক্ত পড়তাছে। আমার নূরের নবীজির সাহাবায়ে কেরাম কয় নবী গো আবু হুরায়রার পিঠটা বায়া বায়া রক্ত পড়তাছে। আমার নবী কই কি রে আবু হুরায়রা কেন তোমার পিঠ দিয়া রক্ত? ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে আজকে আঘাত করছে খেজুর গাছের ডাল দিয়া, ওই ডালের কাঁটাগুলো আমি আবু হুরায়রার পিঠের মধ্যে লাইগা গেছে। আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা পিঠের মধ্যে ব্যথা হইতাছে এজন্য কান্দো? নবীজি না না না, আমার মা আমারে মারছে আমি এই জন্য কান্দি না। নবী গো আমার মা আমারে মারছে, মারার কারণে আমার পিঠে ব্যথা হইতেছে আমি এই জন্য কান্দি না। কি রে আবু হুরায়রা তাইলে কান্দো কেন? কান্না করার কারণ জানতে চাই। আবু হুরায়রা কয় নবী গো আপনার দরবারে তো আমি আজকে একদিন দুই দিন আসি না, অনেক দিন আমি আপনার দরবারে আসি। নবীজি আপনি কত মানুষের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না গো, দোয়া করেন। আমার নবীজি কয় কি আবু হুরায়রা
মা তোমারে মারে, তুমি তো বদদোয়া করার কথা, মনে কষ্ট পাওয়ার কথা, তুমি বুঝি এই জন্য কান্দো। তোমার মা তোমারে মারে, তোমার মার জন্য আমি দোয়া করতাম। আমার নবী উপস্থিত সব সাহাবায়ে কেরামকে নিয়ে হাতটা তুললেন। হাতটা তুলে আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি, ও আল্লাহ আপনি আবু হুরায়রার মার হেদায়েতটা কবুল করেন। আমার আল্লাহ দোয়া করলেন, আমার নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রার পিঠ দিয়া বায়া বায়া রক্ত পড়ে। নবীর সামনে বসা আবু হুরায়রা ওই জায়গা থেকে উঠে একটা দৌড় মারছে। পিছন দিয়া সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা আটকাইলেন। ডাক দিয়া কই, কি রে আবু হুরায়রা, আমার নবীরে বললা দোয়া করার জন্য, ব্যথার জ্বালা সহ্য করতে পারো না, এজন্য নি তুমি চলে যাও, তোমার শরীরের মধ্যে ব্যথা হইতেছে এজন্য তুমি চলে যাও। আবু হুরায়রা কই, না আমি আমার ব্যথার জ্বালা সহ্য না করতে পারা যাই না, আমি এই জায়গার মধ্য থেকে কষ্ট পেয়ে যাই না। শোনো রে, আমার নবী না দোয়া করছে, আমি এখান থেকে যাইতেছি একটা কারণে। আমি আমার নবীর দোয়াটা করার সাথে সাথে দৌড় মারার কারণ হইল, আমি বাড়িতে দেয়া দেখবো হযরতে আবু হুরায়রা আগে বাড়িতে গেছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দোয়াটা আগে বাড়িতে গেছে। আমি বাড়িতে যেয়ে দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না আমার নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। হে মুসলমান, হে আমার পর্দার আড়ালের মা, আজকে যারা কষ্ট করে বইসা রইছ রে, দোয়া করা হবে তোমাদের সবাইকে নিয়ে, সবাই দোয়া করবা। আজকের মাহফিলে অনেকে আছো যাদের দুনিয়াতে মা নাই, অনেকে আছো যাদের দুনিয়াতে আব্বা নাই। আমার ভাই মুমতাজুল আরিফিন খেলালি প্রতি বছর আপনাদের এলাকাবাসী গুলারে নিয়ে মাহফিল করে, ওনারও মাও নাই বাবাও নাই। আল্লাহর কসম রে, পর্দার অন্তরালে কত মা বোনের আছে যাদের মাও নাই বাবাও নাই। আজকে সকালবেলা যখন আমি আমার নানার বাড়িতে অবস্থানরত, গতকালকে রাত্র 9টার দিকে আমার নানা জান মারা গেছে। এ বাবা রে, মারা যাওয়ার পরে আমি আমার নানার লাশটার কাছে এই রাত্র 9টা থেকে আজকে সকাল পর্যন্ত একটানা নানার লাশটার কাছে বসা ছিলাম। যদিও মাঝে মাঝে ওযু করার জন্য উঠতাম, নানার পাশে বইসা বইসা নানার জন্য আমি কাজ করে দোয়া করছি। কেন জানেন, আমার জীবনে শ্রেষ্ঠ মানুষ দেখা আমলওয়ালা মানুষের মাঝে আমার নানাকে দেখছি একজন। কোনোদিন পরের এক টাকা মাইরা খায় নাই, কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমার নানার আমলগুলা ছিল বড় ভালো। আমার সাথে যারা চলাফেরা করে তারা অনেকে জানে আমার নানা কেমন মানুষ। দোকানদারি করতেন, সব সময় আল্লাহর কোরআন শরীফ খুইলা বইসা বইসা কোরআন শরীফ পড়তেন। কেউ খরচ চাইলে কোরআন শরীফটা রাইখা খরচটা দিয়ে কোনো কথাও বলতেন না, নিজে নিজে আবার কোরআন পড়তেন। যদি কোরআন পড়তে পারতেন তারপরে দেখতাম কোরআন শরীফ রাইখা নেয়ামুল কোরআনের অনেক মাসলা মাসাইল পড়ে, নেয়ামুল কোরআনের অনেক আমল আখলাক করে। আবার কখনো কখনো দেখতাম হাতের মধ্যে সব সময় তসবিহ। আমি আমার চোখের দেখাই দেখছি আমার নানা জান যখন এই আমলগুলা করে, তসবিহ হাতে থাকে, যখন কোনো উযু ভাঙ্গা যায় উনি ওনার তসবিহটা রাইখা কোরআন শরীফ রাইখা দোকান ফালাইয়া দিয়ে উনি উযু করার জন্য চলে যায়। আমি একদিন জিগাইলাম, না আপনি যে দোকানটা ফালাইয়া দিয়ে চলে যান, আপনার দোকান কি মানুষ লুটতরাজ করবে না, মানুষ কি খাবে না? উনি আমাকে উত্তর দিছে, রে নাতি, আমি সব সময় অন্তরের মধ্যে একটা বিশ্বাস রাখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন। সবচেয়ে ভয় আমি আল্লাহরে করি। আমি চিন্তা করি আমার এই মালগুলা সম্পদগুলা আমার আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি, কেউ যদি নিয়ে যায় সে আল্লাহর বান্দা, মালগুলো আল্লাহর মাল সে নিয়ে যাবে। তবে আমার বিশ্বাস আমার এই মালের মধ্যে কোনো হারাম জিনিস নাই, এই মাল কেউ নিয়ে যাবে না, এমন তাকওয়া ছিলেন তিনার। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আমি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখেছি, কিন্তু আমি অন্তরের মধ্যে একটা ভয় ধারণ করেছি। আমার নানা চলে গেছে, বাবা চলে যাবে, আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। ইসলাম গ্রহণ করছেন, নামের মুসলমান আছেন, আজান হয় মসজিদে, জুমার নামাজে সব ইমামরা আপনাদেরকে সকল রকমের কথা বলে, কিন্তু আমলে জিন্দেগিতে আপনারা কোনো কিছু বাস্তবায়ন করেন না। একটাবার চিন্তা করেন। আমি আপনাদের সবার কাছে শুধু বলতে চাই, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে তাদের অনেকের তো দুনিয়াতে মা নাই, অনেকের তো দুনিয়াতে বাবা নাই। আপনার কি মনটা চায় না আপনার মারে আপনি একবার মা বলে ডাকতেন, আপনার বাবারে আপনি বাবা বলে ডাকতেন? আপনার মা যে কবরে চলে গেছে, আপনার বাবা যে কবরে চলে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতে পারে
পায় নাই, 500-1000 টাকা ইনকাম করে আপনি সন্তানকে দামি দামি জামা কাপড় পরাইছে, ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করত, আপনার মা আপনার 1 টুকরা খাওয়াইতো, আপনার বাবার 1 টুকরা খাওয়াইতো, আর মায়ের মাছের টুকরাটা মা না খেয়ে ঝোল দিয়া ভাত খেয়ে ফেলাইতো। মা জননী সন্তানের জন্য রাত্রবেলা মজা করে ভাত খাবে মনে কইরা ওই মাছের টুকরাটা মা রাইখা দিত। আজকে আপনার মা অন্ধকার কবরে, আপনি সন্তানের ঘরের মধ্যে হাজার হাজার মেহমান খাবার খায়, কত দামি দামি খাবার খান, আপনার মার মুখে আপনি 1 লোকমা খাবার তুলে দিতে পারেন না। আপনার বাবার কষ্টের কথা আপনি ভুলে গেছেন। আপনার বাবা জান আপনার দুনিয়াতে তো কষ্ট করে মানুষ করছেন, টাকা পয়সা মনে করে নাই। ঈদের নামাজে যাইলেন, আপনি নতুন জামা কাপড় পরে যাইতেন, আপনার বাবার পরনে সিরা লুঙ্গিটারে আব্বা পরে যাইতো, পুরান পাঞ্জাবিটারে আয়রন করে বাবা জান ঈদগায় যাইতো। যদি প্রশ্ন করা হইতো, ও আব্বা জান আপনি কি নতুন জামা কাপড় পরবেন না, আব্বা জান অভাবের কথা বলতেন না, উত্তর দিতেন, বাবারে আমরার কি এখন আর ঈদের বয়স আসেনি, এখন তোমরা ঈদ করবা। আজকে আপনাদের অনেকের এমন আব্বা কবরে লাখ লাখ টাকা কামাই করেন, হাজার হাজার টাকা কামাই করেন, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। আপনার বাবা অন্ধকার কবরে। হযরত আবু হুরায়রা বলে, আমি বাড়ির মধ্যে যা দেখলাম রে, আমার মারে আমি প্রত্যেকদিন 3 বার সালাম দেওয়া লাগতো, আর আমি আজকে সালাম দেওয়ার আগে আমি দেখলাম আমার মা আমার জন্য দরজা খুলছে। আমি তাকে দেখি রে, আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়ে। আমি জিগাইলাম, মা গো প্রত্যেকদিন 3 বার সালাম দেওয়া লাগে, আরে 3 বার সালাম দেওয়ার অনেক পরে আপনি আমার জন্য দরজা খোলেন। মা গো মা, ও মা আজকে কেন বলা লাগলো না? মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা প্রত্যেকদিন তোমার এত মারামারি, তোমার কি কষ্ট লাগে না রে আবু হুরায়রা? আমি চিন্তা করলাম আজকে তোমার এমন মারলাম, মারার পরেও তুমি ইসলাম এখনো ছাড়ো নাই। আবু হুরায়রা আমি চিন্তা করলাম যে ইসলাম গ্রহণ করার পরে মায়ের কষ্ট ভোগ করতে তার সহ্য হয়, মায়ের কষ্ট তার কাছে আনন্দদায়ক লাগে। আমি নিয়ত করলাম, আবু হুরায়রা আমি এই মুহূর্তে তোমার নবীর কাছে ইসলাম কবুল করব। আবু হুরায়রা কয়, মা ও মা গো, আমি আবু হুরায়রা ইসলাম কবুল করার পরে কোনো ভালো কাজ করতে পারছি কিনা জানি না, তবে আমি একটা ভালো কাজ করছি গো মা, আপনি মারে আমি ইসলাম কবুল করাইছি। এ যুবক ভাই, মুরব্বী রে, হে মুরব্বী, হে পর্দার অন্তরালের মা, মা বাবা মুসলমান ছিল কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছো তুমি জানো না। জিগা মমতাজুলারি পিণ্ডে জিগা, লাখ লাখ টাকা কামাই করে যে টাকার হিসাব সে এখনো জানে না। মাহফিল করে বছরে বছরে টাকা ইনকাম করে, কিন্তু চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করে, মার একটা কাপড় কিনা পরাইতে পারে না। আব্বা হারাইতে হয়ে গেছে, আব্বারে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। আবু হুরায়রা মার ইসলাম কবুল করে আমার নবীর কাছে নত শিরে দাঁড়ায় রয়েছে, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো ইহুদি অবস্থায় মারা গেছে, নবী গো, ও মায়ার নবী আপনি নবী আমারে বলেন না আমার বাবা কি মুসলমান হইতা, আমার বাবার কবর নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে কিনা। আমার নবী কয়, আবু হুরায়রা কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে, কোন সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বরকতে তার মা বাবারে মাফ করে দেয়। আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি তোমার আব্বা জানের জন্য খাস করে করে দোয়া করো। লাখ টাকা কোটি টাকা কামাই করতে পারবেন, কিন্তু আপনি আপনার সন্তানের জন্য কোনো কিছু করতে পারবেন না। আবার আপনি সন্তান আপনার বাবা মায়ের জন্য কিছু করতে পারবেন না। বাড়ির মধ্যে আইসা দেখবেন আপনার টাকা আছে, পয়সা আছে,
আপনার বাবা নাই, বাড়ির মধ্যে আইসা দেখবেন আপনার সব আছে, আপনার মা নাই। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই। বলেন শুধু মানে শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই। এই গতকালকে থেকে এখন পর্যন্ত বাস্তবিক একটু কথা বলি শুনেন। আমার নানা যখন ইন্তেকাল করছে, আমি যখন ওনার পাশে গেলাম, আমি দেখলাম আমার ছোট মামা ঘর থেকে বের হয়ে গেছে, আমার নানি অন্য রুমে, আমার খালারা অন্য রুমে। আমি আর নানার মুখটার মধ্যে হাত দিছি, দেখছি কোনো বাতাস আসে না। হাতের মধ্যে ধরে দেখলাম অক্সিজেন অতিবাহিত হয় কিনা, হয় না। আমি দেখলাম আমার খালাগুলা গড়ায় গড়ায় কান্দে, কিন্তু আমি দেখছি সন্ধ্যা থেকে রাত্র 9টা থেকে সকাল পর্যন্ত আমার মারে আমি একটুও কান্না করতে দেখি নাই। আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গেছি, আইসা দেখি আমার মা আমার নানার লাশটার কাছে বয়া বয়া গড়ায় গড়ায় কান্দে। আমি দেখছি যখন আমার নানার লাশটারে কাফন পরাইয়া আমি যখন ওনার পাশে দাঁড়াইয়া সবার কাছ থেকে মাপ নিতেছি, আমার মা নানার লাশটার কাছে আইসা খাটিয়াটা ধরে বইসা বইসা কান্দে। কি লেগে জানেন? আমি শামীম দাদা আজকে উপবাস করতে পারতাম না, বক্তা হইতে পারতাম না, যদি আমার নানার সামান্য অনুদান আমার পেছনে না থাকতো। প্রত্যেক বৃহস্পতিবার আমার নানির বাড়িতে নিয়ে যাইতো, শনিবারের সকাল বেলা সাথে আমার নানা নাস্তা পানি দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিত। অন্তরটা জইলা যায়, যাদের মা নাই তারা জানে এমন কষ্ট। আমার মামা সাভার থেকে আসছে রাত্র 2টা বাজে, আমি আইসা দেখি সে কান্না করে না, কারণ বড় ভাই মানুষ, কান্না করবে কেমনে? সে বড় বড় নিঃশ্বাস ফালায়, চোখের পানি ফালায় না। আপনি একবার চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি কি করবেন? আপনার সম্পদ দিয়া কি করবেন? আপনার টাকা পয়সা দিয়া? এমন ভাবে দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যায়। আল্লাহর দোহাই লাগে। হযরতে আবু হুরায়রা নবীর দরবার থেকে আইসা কই, নবী আমি দোয়া করলে আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিবে। আবু হুরায়রা সব সময় দোয়া করে, আমার নবী হযরত আবু হুরায়রার কথাও কবুল করলেন। হযরত আবু হুরায়রা পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় আমার নবীর দরবারে আইসা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কি রে আবু হুরায়রা, এত সকাল তো কোনোদিন তোমার আমার দরবারে দেখি না। আবু হুরায়রা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার মার জন্য দোয়া করতে করেছি, আল্লাহ আমার মারে মুসলমান বানায়া কবুল করছে। আমার বাবা ইহুদি থাইকা মারা গেছে, আপনি বলছেন আমি সন্তান দোয়া করলে আমার বাবার কবর আযাব মাফ হইব। আল্লাহর কসম নবী গো, আমি দোয়া করেছি। গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমার আব্বা জান জান্নাতের একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা এত সুন্দর জান্নাতের বাগান আপনি কেমনে পাইলেন? আমার আব্বা উত্তর দিছে, তোমার মতো একটা নেক সন্তান যারা দুনিয়াতে রাইকায় আসছে রে আবু হুরায়রা, ওই নেক সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ তাদের কবরের
কবরের আযাব মাফ করে দিছে। মুমতাজুল আরিফিনের আম্মার জীবন ধন্য, আব্বার জীবন ধন্য, যাদের সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে তাদের জীবন ধন্য। আমার নবীজির কাছে আবু হুরায়রা জিজ্ঞাসা করে, নবী, ও মায়ের নবী, আমার আল্লাহ আমার আব্বা জানরে কেমনে মাফ করলো? আমার নবীকে আবু হুরায়রা প্রত্যেকদিন রাত্রবেলা আম্মার জন্য আব্বার জন্য চোখের পানি ফালায়া কাঁদছো। আমি নবী ঘোষণা করেছি, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। যাদের মা কবরে, আপনি কোন দিন আপনার মায়ের কবর জিয়ারত করেছেন? লাস্ট আপনি একবার বুকে হাত দিয়া বলেন, কবে লাস্ট আপনার বাবার কবর জিয়ারত করছেন? হাত দিয়া বলেন। আম্মা আব্বার রূহগুলা আপনার পাশে ঘোরাফেরা করে, আপনি তারার জন্য খাস করে দোয়া করেন না? আমার নবী কয়, সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। বন্ধুরা রে, হে নবীর উম্মতের দল, আমার সুরসাকের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কেউ যদি এমন আব্বা আম্মার মনে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম রেজার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দিমু। তবুও নিয়ত করো, ওই আম্মা আব্বার মনে যদি তুমি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়া কইবা, মা আপনার সঙ্গে অন্যায় করেছি, আব্বা আপনার সঙ্গে অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। হুজুর, আম্মা আব্বার পায়ে কেন ধরব? আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরক হবে না? আমার নবী কয়, না না না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি, মানে মার পায়ে চুমা দিবা, বাবার পায়ে চুমা দিবা। আমি যদি জিজ্ঞাসা করি এখানে কেউ কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেননি, প্রশ্ন হবে দুই একজন পাওয়া যাইতে পারে, কিন্তু আমি মনে হয় না বেশি সন্তান পাবো মা বাবার পায়ে চুমা দিছেন। বলে, হুজুর চুমা দিব দূরের কথা, দুই আম্মা আব্বার পা ধরে সালামি তো করি না, আমার শরম লাগে। আমার নবী কয়, না, আম্মা আব্বার কদম ধরে চুমো করবা, আম্মা আব্বার কদম বুসি করবা, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। হুজুর, মা বাবার পায়ে চুমা দিব শ্রদ্ধার অন্তর্ভুক্ত হবে? না 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 না, হবে না। আমার নবী কয়, চুমা দিবা তো চুমা দিবা, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। জান্নাতের ছাবি আমার মা, মাগো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের আমার মা, মাগো জান্নাতের ছাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, বলেন খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মাগো জান্নাতের চাবি। ওরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সুরসাকের আম্মুজিরা, যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, সুযোগ পেলে চুমা দিবা। সাহাবায়ে কেরাম আমার নবীজির কথা শুইনা মা বাবার কদমে চুম্বন করতেন, আর আমার আল্লাহ তাদের আমলনামার মধ্যে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব দিয়া দিতেন। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদারটা থাকবে,
থাকবে। অনেক সন্তান আছেন আজকের মাহফিলের আওয়াজ শুনতেছেন, যারা কুলাঙ্গারের মতো কর্ম করেছেন, বউয়ের কথা শুই না ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে, আম্মা আব্বারা জুদা করে দিছেন। আল্লাহর দোহাই লাগে এমন কোন সন্তান যদি আমার ওয়াজ শোনেন, আপনার মতো শ্রোতার আমার দরকার নাই, বলে হুজুর মা বাপরে জুদা করছেন কেন? মা বাপরে জুদা করার কারণে আপনি সন্তান জান্নাতের মেহমানদারি হারাইছেন। মা বাপরে জুদা করার কারণে আপনার কামাইর বরকত হারাইছেন। মা বাপরে জুদা করার কারণে আপনি আপনার দুনিয়ার বরকত আপনি হারাইছেন। আল্লাহর দোহাই লাগে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আম্মা আব্বারে কেউ যদি জুদা করে থাকেন, আবারও বলি পারলে আপনি আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাও আমি পরিষ্কার করে দিব। তবু আপনি আপনার মা বাপরে জুদা করবেন না। এখান থেকে যাই মা বাবার পাগুলার মধ্যে পুরা ডাক দিয়ে দিয়ে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনি সন্তানকে মাপ না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। মা বাপ এই বেলায় করে, দুপুর বেলায় করে, রাত্র বেলায় করে কেন গুইরা গুইরা খাবার খাবে? এক সপ্তাহে করে আরেক সপ্তাহে করে কেন গুইরা গুইরা খাবার খাবে? আপনি বলবেন মা আপনি এক ঘরে খাবার খাইবেন, তিন ভাইয়ের ঘরে যা রান্না হবে আপনি তা দিয়ে খাবার খাইবেন, সব আপনার সামনে যাবে, আপনি কারোর ঘরে ঘরে খুঁজা খুঁজা খাবার খাওয়া লাগবে না। আল্লাহর দোহাই এমন কর্ম যদি তুমি করতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না। আমার রাসূল বলেছে দুনিয়ার দান সৎকার চাইতে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে টাকা পয়সা বেশি খরচ করে, আমার আল্লাহ দান সৎকার চাইতে সওয়াব আমার আল্লাহ এটার মধ্যে বেশি দেয়। আরো জোরে নাই সুবহানাল্লাহ। যেই দিন আমি এই হাদিস শরীফ পড়ছি, এরপর থেকে আমার সংসারের খরচ ছিল মাসে 20 থেকে 15 থেকে 20,000 টাকা। এখন থেকে আমি মাসে আমার পরিবারের 40,000 খরচ করি, 50,000 টাকা খরচ করি। আমি কোনো চিন্তা করি না। আমি দেখি এই দিন যদি 50,000 টাকা যদি এক মাসে খরচ হয়, হঠাৎ করে দেখি লন্ডন প্রবাসী একটা কল দিয়ে, হুজুর আমি নিয়ত করছি আপনার মনে যাচ্ছে না, ভালো লাগছে, আপনার 20,000 টাকা পাঠাইতেছি। আমি কি ইনকাম করা লাগছে টাকা? আমি এমন বহুত পাইছি। আজকে 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 আপনাদের সরসাকের এক মহিলা 2,000 টাকা পাঠিয়েছে, শুধু মহিলার জন্য একটু খাস করে দোয়া করার জন্য। কেন? হুজুর আমার সন্তান তার নানুর জন্য দোয়া চাইছে, আমার মা ইন্তেকাল করেছেন, হুজুর খাস করে দোয়া করবেন, ছেলেটা উমানে আছে, আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার মোবাইলের ভিতরে আজকে সারাদিনে অনেক কল আসছে, আমি শুধু একটা কল রিসিভ করছি, রিসিভ করে দেখি মহিলা কল দিচ্ছে আমাকে। আল্লাহর দরবারে এতটুকু দোয়া করবেন, যদি আপনি আপনার মা বাবার জন্য টাকা খরচ করতে পারেন, আপনি সবচাইতে বেশি প্রাউড ফিল করবেন। আপনি যদি আপনার মা বাবার জন্য 1 টাকা খরচ করতে পারেন, দুনিয়ার একটা মসজিদ বানাইবেন লক্ষ কোটি টাকা খরচ কইরা, মা বাবার জন্য 1 টাকা খরচ করবেন, মসজিদ বানানোর চাইতে বেশি জবাব পাবেন। সুবহানাল্লাহ। আছেন আজকে জান্নাতের বাগানের মধ্যে অনেক সন্তান, পর্দার অন্তরালে অনেক মা বোনের আমার আওয়াজ শুনতেছেন। মা আপনি শুনতেছেন, ঠিক আছে, আপনাদের জন্য খাস করে দোয়া করব, তারপরে জিকির আজকার হবে, সব সময়ের মতো এই মাহফিলের জান্নাতের বাগান, এই বাগানে আপনাদের জন্য দোয়া করা হবে। বলে হুজুর আমার মা অন্ধকার কবরে, আমি জানি কালেকশন হইছে, আমি কালেকশন করতে চাচ্ছি না, তবু আমি নিজে থেকে, আমি আমার ভাই আমার বলছে কালেকশন হয়ে গেছে, তবু যেন না চাই, তবু আমি এতটুকু বলছি, এত সুন্দর একটা জান্নাতের বাগান হয়। আমি মা বাবার কথা বলছি, আপনার মন যদি আম্মা আব্বার জন্য একটু কাঁদে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আপনি আপনার মা বাবার যদি 1 বছর ভাত খাওয়াইতেন, আপনার 1 বস্তা চাউল লাগতো না? এই সরসাক পশ্চিম পাড়া বক্স আলী হাদি বাড়ি প্রাঙ্গণে শাহ সুফি বক্স আলী হাদি রহমতুল্লাহ আলাই, শাহ সুফি ইয়াকুব আলী হাদি রহমতুল্লাহ আলাই, শাহ সুফি ইউসুফ আলী হাদি রহমতুল্লাহ আলাই, শাহ সুফি উসমান আলী হাদি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 14তম বার্ষিক কুরুস মাহফিলের মধ্যে আমার ভাই মুফতি মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি সাহেবের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, বিশেষ করে বিনা বেতনে মসজিদের মধ্যে 65 বছর পর্যন্ত আল্লাহ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন আমারে বাবাজান সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা কত প্রবাসী ভাই বাবারা, বন্ধুরা, আপনি আল্লাহ শাহিন সাহেব পাক দরবারে হাত বাড়াইছে। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে
এসেছে সোনালী রওজা পাকে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবার সহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দুল আকিয়ার দরবার ও সেবাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিব নওয়াজের দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বিশেষ করে এই এলাকার মানুষদের জানের জান পানের পান হযরত আবেদ শাহ মাদানির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হযরত শাহরাস্তির বুগদাদির দরবারে কবুল মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, অনেকে হাত বাড়াইছে রে আল্লাহ, যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি করছে রে দয়াল। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে মানায় আল্লাহ, যাদের মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যেই মা সন্তানের জন্য নিজের শুকরে বিসর্জন করে দিয়া আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে। আমার নবী বলেছে, কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ, আজকে দ্বিতীয় দিন, গতকালকে এই সময় আমি আমার নানার লাশটার পাশে বৈশা বৈশা আমার নানার জন্য দোয়া করছি। আল্লাহ, আল্লাহ, ছোটবেলায় এই নানাটাই আমার পাশে শোয়া রাইখা রাইখা আমার জন্য দোয়া করছে রে আল্লাহ। আমার নাতিরা আলেম বানাও বানাও বইলা দোয়া করছে। গত পরশুদিন আমার নানা দোকানে বৈশা বইলা গেছে, আমি দুদিন মইরা যায় আমার নানা দাদা তুই নাতি পড়াইস, আমার কবরে কোনো বেনামাজিরে নামাইস না, কোনো বেগানা নারী রে আমার কবর লাশটা দেখাইস না। আমার নানা ইন্তেকাল করেছে, আজকে আমার মামা খালা মাদের কান্নার রোল দেখে আল্লাহ মনটা সাক্ষী দেয়, এলাকার মানুষদের উপস্থিতি দেখে আমার রুহটা সাক্ষী দিছে, মনটা সাক্ষী দিতে আমার নানা একজন জান্নাতি মানুষ। আল্লাহ, তুমি ওনারে কবুল করে নাও। আল্লাহ, ওনারে তুমি কবুল মঞ্জুর করো। দীর্ঘ 4 মাস আগে নিজেই বলেছে উমরা করবে। আল্লাহ, আমি আমার ভাইরা সহ আল্লাহ কত সুন্দর করে উমরা গমনে পাঠাইছি। আমার মামি আজকে মদিনা শরীফের একটু মাটি কাগজ মুড়ানো আমারে লাশটা দোয়ানোর সময় আমারে দিয়া কই, মামা আপনার নানা বইলা গেছে ওনারে কাফনটা পরানোর পরে ওনার চোখের মধ্যে মদিনার মাটিগুলা দিয়া দেওয়ার জন্য। সুরমাগুলা যখন দেয় নাই, শুধু মদিনার মাটিগুলা যখন দিছে, আমি তাকে দেখছি। লাশটারে যখন আমি সাজাই, মানুষগুলা পাশে দাঁড়ায় দাঁড়ায় কয়েকজনই কান্দে। সাধারণ কোন কাপড় দিয়া, সাদা মার্কিন কাপড় দিয়া কাফন দেওয়া হয় নাই। উমরা থেকে আসার পরে বইলা গেছে, নাতিরে আমার ইহরামের কাপড়গুলা দিয়ে আমার কাফনটা পরাইছে। আল্লাহ, নিজের হাতে কবরে শোয়া দিছি। আল্লাহ, জানি না কবরে কেমন আছে, আল্লাহ আপনি ভালো জানেন। ওনার আমলগুলা ইমানের পাওয়ার সাক্ষী দেয় উনি একজন জান্নাতীরে দয়াল। আল্লাহ, তবুও বান্দার খাতা খুসুর মাফ করে আপনি ওনারে কবুল মঞ্জুর করেন। আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন আমার মুসল্লিরা, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আমার মুমতাজুল আরিফিন আলাইহির মা নাই, বাবা নাই, কবুল মঞ্জুর করে নাও। ওনার কলিজার টুকরা 3টা কন্যা সন্তান, তাদের হায়াতে বরকত দান করো। এমন ভাবে যাদের কন্যা সন্তান, ছেলে সন্তান আছে, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে মুমতাজুল আরিফিন ভাইয়ের অনেক ভাইয়েরা, আত্মীয় স্বজনেরা প্রবাসের জমিনে, আল্লাহ তারা সহ সারা বাংলার যত প্রবাসীরা বিদেশের বাড়িতে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তোমার হাওলা করলাম। প্রবাসীদের জান ও মান ইজ্জতের তুমি জামিনদার হয়ে যাও। ও দয়াল,
বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।